জাতীয় পার্টির অফিসে গণ অধিকার পরিষদ সহ কিছু লোক মসজিদের নামাজের যে স্থান ছিল, জাতীয় পার্টির নিচতলায় একটি নামাজের ঘর ছিল, সেই নামাজের ঘরে জায় নামাজ পুড়িয়েছে, কুরআন শরীফ পুড়িয়েছে এবং মক্কা মদিনার যে ছবিগুলো ছিল নামাজ ঘরের সেইগুলা পর্যন্ত তারা পুড়িয়েছে, ভাঙচুর করেছে। সেটা নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের যারা ইসলামিক রাজনৈতিক দল বলেন, যারা ইসলামের শাসনতন্ত্র কায়েম করতে চায়, যারা ইসলামকে বিক্রি করে ধর্মকে সামনে টেনে তারা রাজনীতি করতে চায়, এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল, কোনো ইসলামিক দল কুরআন অবমাননা করেছে, কুরআন শরীফ পুড়িয়েছে, সে বিষয় নিয়ে একটি বিবৃতি পর্যন্ত দেয়নি। তাহলে তারা কতটুক ইসলামের রাজনীতি করতে চায়, ইসলামিক শাসন কায়েম করতে চায়, যেখানে কুরআন অবমাননা করা, কুরআন শরীফ পুড়িয়েছে, সেইটা নিয়েও এখন পর্যন্ত তাদের কোনো অনুতপ্ত নেই। তারা কোনো ধরনের বিবৃতি দেয় নাই। জাতীয় পার্টিকে তারা আওয়ামী লীগের দোসর বলে, আওয়ামী লীগের সহযোগিতা বলে, সেটা তারা বলে, এরকম অনেকে বলে থাকে, সেটা জনগণের উপরে ছেড়ে দিলাম। কিন্তু কুরআন শরীফ তো কোনো অপরাধ করে নাই, কুরআন শরীফ তো কোনো দলের দূষণ না। তাহলে তারা কি করে কুরআন শরীফ পুরালো? এবং এখন পর্যন্ত এই যে ইসলামিক দলগুলা, তারা কেন, কোন স্বার্থে এই কুরআন শরীফ পুরানো নিয়ে কোনো ধরনের প্রতিবাদ করে নাই? তাতে বোঝা যাচ্ছে বাংলাদেশে যারা ইসলামিক রাজনৈতিক দল বলে কথা বলে, প্রকৃততে তারা ইসলামিক রাজনৈতিক দল না, তারা ইসলাম ধর্মটাকে মানুষের সামনে শো করে তাদের নিজস্ব রাজনীতি করতে চাচ্ছে, তাদের নিজস্ব স্বার্থ হাসিল করতে চাচ্ছে, এর বাহিরে আর কিছু না। যদি তারা প্রকৃততে ইসলাম মানত, তাহলে কুরআন অবমাননার জন্য তারা কোনো ধরনের একটা ন্যূনতম একটা বিবৃতি হলো দিত। প্রকৃত অর্থে যদি ইসলামের কাজ করে থাকে, তাহলে একমাত্র জাতীয় পার্টি করেছে, রাষ্ট্রধর্ম ইসলাম করেছেন, বাইতুল মুকাররম মসজিদ জাতীয়করণ করেছেন, জাতীয় মসজিদ হিসাবে করেছেন, শুক্রবারে সরকারি ছুটি ঘোষণা করেছেন, মসজিদ মাদ্রাসার বিদ্যুৎ বিল মকুব করেছেন, এমনকি আপনার রেডিও টেলিভিশনে যে আজানটা হয় সেটা এই এরশাদ সরকারের আমলে চালু করেছেন, সংসদ ভবনে বিসমিল্লাহ বহাল রেখেছেন। স্বাধীনতার পর থেকে, বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে যে দলে রাষ্ট্র ক্ষমতা আসুক কিংবা রাষ্ট্র ক্ষমতার অংশীদার যে কয়টি দল হয়েছে, কিংবা যারা ইসলামিক দল হিসাবে নিজেদের আত্মপ্রকাশ করতে চায়, যারা ইসলামিক দল হিসাবে দাবি করে, জাতীয় পার্টি এই যে কয়টায় ইসলামের জন্য কাজ করেছে, একটা কাজ কিংবা তার আংশিক কাজ পর্যন্ত আজ পর্যন্ত তার আংশিক কাজও আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল করে দেখায় নাই যে ইসলামের জন্য এই কাজটা করেছে। বরং আজকে আমরা কি দেখছি, একটা পার্টি অফিসে ঢুকে, সেই পার্টি অফিসের নিচতলায় নামাজের ঘর ছিল, সেই নামাজের ঘরের কুরআন শরীফ পুড়িয়েছে, সেই কুরআন শরীফ পুরানোর প্রতিবাদটুকু তারা করেনি। তাতে বোঝা যায় যে তারা তাদের স্বার্থের জন্য, তারা নিজেদের স্বার্থে ইসলামকে ব্যবহার করছে। যদি প্রকৃত অর্থে ইসলাম লালন করত, তারা যদি ইসলামিক শাসন কায়েম করতে চাইতো, তাহলে দল বাদ দিয়ে কুরআন শরীফ যারা পুড়িয়েছে তাদের বিপক্ষে দাঁড়াতো। যেহেতু বিপক্ষে দাঁড়ায় নাই কিংবা কুরআন শরীফ অবমাননার নিয়েও কোনো ধরনের বিবৃতি দেয় না, তাতে নর্মালি বোঝাই যায় যে তারা প্রকৃত অর্থে ইসলামকে তারা নিজেদের কাছে লালন করে না। তারা ইসলামকে সামনে মানুষের সিম্পিতি নেওয়ার জন্য, দেশে যেহেতু 90% মানুষ মুসলমান, সেই মুসলমানের ম্যান্ডেটটা তাদের নিজেদের সমর্থনে নেওয়ার জন্যই ইসলামের লেবাস ধরে তারা ইসলামিক রাজনৈতিক আত্মপ্রকাশ করেছে। আপনাদের কি মনে হয়, কিংবা আপনাদের বিচার বিশ্লেষণে আমি যে এই কথাগুলো বললাম, আপনাদের যুক্তিতে কি মনে হয়, তা অবশ্যই আপনাদের মতামতটুকু জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।